হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি এখন ভালো আছি। মাঝে বেশ কিছুদিন জ্বরে ভুগলাম। এবারে আবার ফিরে এসেছি নিজের কাজে। আজকে আমি মোচার ঘন্ট বানানোর রেসিপিটা নিয়ে এসেছি। চলুন দেখে নিই। প্রথমেই মোচাটাকে কিভাবে ছাড়াবো সেটা দেখে নিই। এভাবে মোচার ফুলটা একটা একটা করে ছিঁড়ে নেব। আর ফুলের থেকে এই যে দুটো অংশ দেখছেন, এই দুটোকে আলাদা করে দেব। প্রত্যেকটা ফুলকেই এভাবে বেছে নিতে হবে। আমার এখানে ফুলগুলো বাছা হয়ে গেছে। আর এই যে অংশটা দেখছেন, এটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব, আর ফুলগুলোকেও। আমার এখানে ফুলগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এবারে নুন আর হলুদ মেশানো জলে আমি এই ফুলগুলোকে ভিজিয়ে রেখে দেবো। আমি ওভারনাইট ভিজিয়ে রাখি সাধারণত ফ্রিজের মধ্যে। আপনাদের যদি তাড়া থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। এতে করে মোচার কষা ভাবটা চলে যাবে। ওভারনাইট ভিজিয়ে রাখার পর আমি কুচিয়ে রাখা মোচাগুলো একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। এতে রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা চাইলে কড়াইয়েও করতে পারেন, তবে এভাবে একবার করে দেখবেন, খুব তাড়াতাড়ির মধ্যে মোচা রান্না হয়ে যায়। ততক্ষণ আমি দেখে নিই আর কি কি লাগছে এই রান্নাটা করতে। লাগবে এই গ্রেট করে রাখা নারকোল, আলু ছোট ছোট করে কিউব করে কেটে রাখা, আর ছোলা। এই ছোলাটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেদ্ধও করে নিয়েছি। আর লাগবে কয়েক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। প্রেসার কুকারে এদিকে আমার সিটি পড়ে গেছে, 2টো মতো সিটি লাগবে। এবারে রান্নাটা একটু দেখে নিই। প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল দিলাম, তাতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে 70% মতো কুক এখানেই হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে নেব। ওই তেলের মধ্যেই কয়েকটা গোটা মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন মতো গোটা জিরে, আর হাফ টিস্পুন হিং। এবারে বেটে রাখা আদার পেস্টটাও দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। কষানো আমার প্রায় হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আরও মিনিট 2 ভাজার পর আগের থেকে গ্রেট করে রাখা নারকোল
আর সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব। আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। ততক্ষণে আমার প্রেসার কুকারটা খুলে দেখি। মোচা সেদ্ধ হয়ে গেছে। হাতে করে এভাবে একটু স্ম্যাশ করে নেব, তাহলে তরকারিটা বেশ ভালো একটা টেক্সচার পাবে। এখন ওই স্ম্যাশ করে রাখা মোচাটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেবো কয়েক কুচি কাঁচা লঙ্কা। এবারে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দেবো। এবারে এই তরকারিটাকে ফুটতে দেবো। একদম শুকনো শুকনো যখন হয়ে আসবে তখন বন্ধ করতে হবে। আমি সামান্য পরিমাণে চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, আবার স্কিপও করে দিতে পারেন। মোচাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। বেশ একটা মাখো মাখো টেক্সচার চলে এসেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তার আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘি দিলে মোচার ফ্লেভারটা খুব ভালো আসে। গ্যাসের ফ্লেমটা অফ করে সার্ভ করে নিন। মোচার ঘন্ট কেমন লাগলো আমাকে জানাবেন। এভাবে একদিন বানাবেন, খেতে বেশ ভালো হয়। আজ তাহলে চলি, আবার অন্য একদিন দেখা হবে অন্য একটা ভিডিওতে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, ভালো থাকবেন কিন্তু আপনারা।